অ্যাট লাস্ট গায়ে 104 জ্বর নিয়ে 2-3 বিছানায় শুয়ে থাকার পর এলো সেই দিনটা। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পরের ব্লগে দেখাবো যে ওরা প্রোগ্রামের দিন আদৌ পারফর্ম করতে পারলো কিনা। হ্যাঁ, আজকেই ছিল সেই দিনটা, 20 সেপ্টেম্বর, যেদিন ছিল সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে প্রচন্ড পরিমাণে। দেখো আমাদের ঘরেও জল কিন্তু ঢুকে গেছে, পুরো রাস্তায় জলমগ্ন। আমি তো ভেবেছিলাম যে প্রোগ্রাম হবে কি হবে না, যাই হোক স্কুল থেকে ইনফর্ম করা হয়েছিল যে প্রোগ্রাম হবে, আপনারা কষ্ট করে হলেও আসুন। দেন আমি ওকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। যদিও আমাদের হলে পৌঁছানোর রাস্তাটায় জল ছিল না, বাট আদার স্টুডেন্ট বা টিচার্সদের বাড়ির সামনে প্রচুর জল জমে গিয়েছিল। তো সকালবেলা উঠে আমি সেরকম কিছু আর ব্লগ করতে পারিনি, একেবারে অনুরাগকে রেডি করে ওখান থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমাদের 3টের মধ্যে হলে পৌঁছানোর কথা ছিল, তো সেই মতো 2টোর সময় ওকে রেডি টেডি করে নিয়ে খেয়ে দিয়ে আমরা 2:30টার মধ্যে বেরিয়ে হলে পৌঁছে যাই। যখন আমরা হলে গিয়ে পৌঁছই তখন দেখো কেউ সেরকম আসেনি, 1-2জন টিচার, 2-3 জন স্টুডেন্ট, ব্যাস। আমি পুরো 3টেতেই পৌঁছেছিলাম। বৃষ্টির জন্য অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 5:30, বাট শুরু হয়েছিল 5:45-এ। হলে পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যে ওকে ভেতরে ঢুকিয়ে নিয়ে আর আমি বাইরে টিকিট নিয়ে ওয়েট করছিলাম। আমাদের 4টের সময় ঢুকতে দিয়েছিল। তারপর অনুষ্ঠান শেষ করে আমরা রাস্তায় একটু চা আর চপ খেয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসার পর মেকআপ তোলার আগে অনুরাগ একটু দস্যুর অভিনয় করে নিচ্ছিল, কারণ পারফরমেন্সে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য, যেখানেও দস্যুর অভিনয়টি করেছিল। এই প্রোগ্রামটা নিয়েও অনেক এক্সাইটেড ছিল। এতটা বাধার পরেও যে ও ফাইনাল পারফরমেন্সটা দিতে পেরেছে স্টেজে, এটাই ছিল পরম শান্তির।